বাইজিদ বুস্তামি দরওয়াজার পাশে দাঁড়াইয়া মায়ের ডাক দিয়ে কই, মা তোমার বাইজিদ এসেছিল 4টা মাস হয়ে গেল, মা তোমার চেহারাটা দেখি না, তোমার দেখার জন্য আসছিলাম। মায়ের বারবার ডাক দেয়, মা কোনো সাড়া দেয় না। বাইজিদ কান্নাময়ী কান্দে বলে, মা ও মা 4টা মাস হয়ে গেল তোমার দেখি নাই, দেখার জন্য আসছিলাম। মা গো একটা বার দরওয়াজা খুলো, তোমার চেহারা দেখাই আমি বাইজিদ চলে যাব। ভিতর থেকে মায়ে ডাক দিয়া কয়, কে বাবা তুমি কে? কণ্ঠটা মনে হয় আমার বাইজিদের। তবে শুনো, আমি দুনিয়ার বাইজিদের চেহারা দেখতে চাই না। কন্যা সুবহানাল্লাহ, আমি দুনিয়ার সাধারণ বাইজিদের চেহারা দেখতে চাই না, আমি আমার সন্তান বাইজিদের চেহারা দেখতে চাই না। আমি আমার আল্লাহর কাছে ওয়াদা করছি, আমি আমার বাইজিদের বাবার সাথে ওয়াদা করছি, ওই দিন আমার বাইজিদের চেহারা দেখবো যেই দিন আমি মায়ের সামনে আলিম বাইজিদ আইসা দাঁড়াবে। বাইজিদ পরদরজনী পর্যন্ত কাঁদতো, মা ও মা প্রচন্ড কুয়াশায় কষ্ট হচ্ছে, দরজা খোলো। ও মা সারাদিন কিছু খাই নাই, দরজা খোলো। মা গো কষ্টে আছি, দরজা খোলো। মাই একটাই ডাক দেয়া গো, বাইজিদ যাও, দুনিয়ার বাইজিদের সন্তান বাইজিদের চেহারা দেখতে চাই না, আলিম বাইজিদের চেহারা দেখবো। আল্লাহর সাথে ওয়াদা দিছি, আলিম বাইজিদ ছাড়া সন্তান বাইজিদের চেহারা দেখবো না। আফসোস করে দাঁড়ায় তাই কিয়ামত হয়ে গেল, লাভ নাই, দরজা খুলবো না। বাইজিদ বড় অসহায়, মা ডাক দিয়ে গো, বাইজিদ আলিম হইও, মায়ের সামনে দাঁড়াইও, আলিম হইয়া মায়ের সামনে দাঁড়ায়ও, মায়ের দরজাটা খুলে দিব। আলিম না হইলে দরজা খুলবো না। বাইজিদ কি করবে? মাদ্রাসায় চলে গেল, উস্তাদের সামনে দাঁড়ায়, উস্তাদ কথা দিলাম ওই দিন আবার ছুটি চাবো যদি আল্লাহ বাঁচায় রাখে, যেই দিন নবীর মদিনাওয়ালার পাগড়ি আমার মাথায় পাবো। কষ্ট লাগতেছে আপনার? যার কষ্ট লাগে না হাতটা, 2টা হাত উঠান তো, আমিন কইবেন তো? আল্লাহ, আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি, আমরা যাদের সন্তানাদি আছে, আমাদের সন্তানদের সামনে যুবকদের, আদরের ছাত্র ভাইদের, আমরা সবাইরই বাইজিদ বুস্তামির মতো হওয়ার তৌফিক দাও, বলেন না আমিন। আল্লাহ, প্যান্ডেলের আশপাশ যারা দাঁড়ায় রয়েছে, তারা যদি প্যান্ডেলের ভিতরে বইরে, তারারেও তুমি জান্নাতের ভিতরে একটু জায়গা দিও, কন্যা আমিন। কষ্ট পাইছেন আপনারা? বাবা একটু পানি দেন, বেশি গরম। আল্লাহ আমরা কবুল করো, কন্যা আমিন। বাইজিদ ডাক দিয়ে, উস্তাদ ওয়াদা দিলাম ওই দিন মায়ের কাছে যাব, যেই দিন আলিম হব, নবীর পাগড়ি মাথায় পাবো, এর আগে না। এ যুবক ভাই কথাটা একটাবার খেয়াল করো, ও লালপুর এলাকার মুরব্বী বাবারা একটাবার কথাটা খেয়াল করেন। বাইজিদ মায়ের কথা বইলা গেল, আল্লাহরে বলে, আল্লাহ আমার মায়েরে বাসায় রাখো, কমাস কম যতদিন আমার মাথায় তোমার নবীর পাগড়িটা পরানো না হবে। বলেন তো, আমরা যে মাথায় পাগড়ি বান্ধি, এইটা কার সুন্নত? নবীর সুন্নত, নবীর সুন্নত। এই পাগড়ি নিয়ে হাসি তামসা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। দিন চলতে চলতে একদিন এমন আসলো, বাইজিদ আলিম হয়ে গেল, কন্যা আলহামদুলিল্লাহ। এই আনন্দটা তো তাদেরই লাগে যাদের সন্তান হাফেজ হইয়া পাগড়ি পায়। গত রাত্রিতে 6 জন ছাত্র, ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 8 থেকে 10, 6 জনের মাথায় যখন আমার উস্তাদরা পাগড়ি ভরাই, দেখে দৃশ্যটা বড় ভালোই লাগলো। হাফেজ হতে পারলাম না, পাগড়িটাও পাইলাম না, হইতাম তো পাগড়িটা পাইতাম, কি মর্যাদা তাদের। আল্লাহর ওলি বাইজিদ
দিন গন্তে গন্তে একদিন আলিম হয়ে গেল। আলিম হওয়ার পরে সিদ্ধান্ত হলো আগামীকালকে যারা আলিম হইছে সবার মাথায় পাগড়ি পরাবো, পাগড়ি পরায়া সব ছাত্রদেরকে বিদায় দিয়া দিব। বলেন তো বাইজিদ কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। বাইজিদ আল্লাহর গোলাম। আল্লাহ গো প্যান্ডেলের ভিতরে যারা বইছি, যারা বইব, আমরা সবাই রে তুমি আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দাও বলি আমিন। আগামীকালকে সিদ্ধান্ত হলো মাথায় পাগড়ি পড়াবে। উস্তাদরা ঘুমায় না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বছর শেষ ছাত্রদের মাথায় পাগড়ি পরাবে। মাদ্রাসার বড় হুজুর যিনি আছে, যার হাতে বাইজিদের মাথায় শরীফা দিয়ে গিয়েছিল, উনিও জিন্দা আছে। বাইজিদের উস্তাদ একটু ঘুমের ঘরে ঘুমাইছে। বাইজিদ ঘুমাই না, 17-18টা বছর অন্তরের ভিতরে মায়ের ভালোবাসার জ্বালা বুঝেননি আপনারা? 17-18 বছর হয়ে গেল মায়ের দেখে না, মায়ের জ্বালা কি পরিমাণ আছে। যাদের মা নাই তাদেরকে জিগায়েন জ্বালাটা কত। বেশি দিন না, সর্বোচ্চ একটা মাস যখন বাড়িতে যায় না খেদমতের কারণে, মায় কল দিয়া কয় বই জ্বালাইছি, মায়েরে বই লাগেছো বাবা, এখন বলিস না, মইরা গেলে আমারে পাইবি না। ওরে ভাই, মইরা গেলি ওই মাটারে কষ্টে পাইবি। আল্লাহ আমরা যাদের মা বাবা জীবিত তাদেরকে সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দাও বলি না সবাই আমিন। ভাইজিদের অন্তরে মায়ের প্রেম আর ভালোবাসার আগুন জ্বলে। সারা রাত ঘুমাই না, তাহাজ্জুদ আর তেলাওয়াতে কাটে দেয়। উস্তাদ একটু ঘুমের ঘরে ঘুমাইলো। এলালপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, বাইজিদের উস্তাদ যেই মাত্র ঘুমের ঘরে ঘুমাইলো, স্বপ্নে যুগে লক্ষ্য করে দেখে মদিনাওয়ালা নবী, আপনার আমার কলেজের টুকরা, জানের চাইতে ভালোবাসার নবী, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উস্তাদের মাথার পাশে হাতের মাঝে একটা পাগড়ি নিয়ে দাঁড়ায়া গেছে। উস্তাদের ডাক দেখো, বাইজিদের উস্তাদ আগামীকাল সকালবেলা বুঝি সব ছাত্রদের মাথায় পাগড়ি পরাইবা। আগামীকাল আমার বাইজিদের মাথায় বুঝি একটা পাগড়ি পরাইবা। ও উস্তাদ, সবার মাথায় একটা একটা পাগড়ি পরায়ো, আমার বাইজিদরে একটা পাগড়ি নয়, আমি মদিনাওয়ালা দ্বিতীয় পাগড়িটা দিয়া গেলাম। একটা পাগড়ি দুনিয়ার শরীয়তের আলেম হইছি, তোমরা সন্তুষ্ট হইয়া পড়ায়ো। আর একটা আলিম আমার বাইজিদ আমার প্রিয় হয়ে গেছে, এই জন্য আমি মদিনাওয়ালার পক্ষ থেকে আরেকটা পড়ায়ো। সম্মান কম না বেশি? একটু আওয়াজ দিয়া কন্যা, আলিম হইলে হাফেজ হইলে সম্মান কম না বেশি? বাইজিদের উস্তাদ রে ডাক দেখো, ও বাইজিদের উস্তাদ, আমি মদিনাওয়ালা, আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট, তোমরা তোমাদের পক্ষ থেকে ইলমে শরীয়তের একটা পাগড়ি পরায়ো, ইলমে মারিফতের পক্ষ থেকে আমি এইটারও বাইজিদের মাথায় পরায়া দিও। সকাল হয়ে গেল, উস্তাদের ঘুমটা ভাঙ্গিয়া গেল। উস্তাদ লক্ষ্য করে দেখে যে পাগড়িটা নবী নিজে দিয়া গিয়েছিল, ওই পাগড়িটা নবী যে জায়গায় রাইখা গেছে ওই জায়গায় পাগড়িটা আছে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। সকাল হলো, সব ছাত্রদের মাথায় পাগড়ি কয়টা? বুঝলাইতে লাইছেন, সবার মাথায় পাগড়ি কয়টা? বাইজিদের জন্য কয়টা? একটা তো উস্তাদরা দিবে, আর একটা কে দিছে? নবী। নবী নিজে দিয়া গেছে স্বপ্ন যোগে। উস্তাদ সবার মাথায় একটা একটা করে পাগড়ি পরায়া, বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরা, সবার সামনে ডাক দিয়া কয়, প্রথম পাগড়িটা আমরা দিলাম, দ্বিতীয় পাগড়িটা দুনিয়ার কেউ দেয় নাই।
দুই জাহানের বাদশা নবী নিজে দিয়া দিছে। এ যুবক ভাই, বাইজিদ মায়েরে দেখে না কত বছর স্মরণ আসেনি। বাইজিদ উস্তাদরা বিদায় দিল, বাড়ির প্রতি রওনা। বাড়ির সামনে গিয়া দরওয়াজা বন্ধ করা পাইল, মা ভিতরে আস। বাইজিদ আস্তে করে ডাক দিয়া কয়, মা আজকে তোমার সন্তান বাইজিদ আসে নাই, নবীর নাইবে নবী আলিম বাইজিদ তোমার দরওয়াজায় দাঁড়াইছে, দরওয়াজা খুলো কন্যা। সুবহানাল্লাহ। মায় চিল্লানি দেয়া গয়, আলিম বাইজিদ আসছো, গত রাত্রিতে আমি মদিনাওয়ালা আমার জানাইছে আমার আলিম বাইজিদ আজকে আমার দুয়ারে আসবে কন্যা। সুবহানাল্লাহ। গত রাত্রিতে আমার মদিনাওয়ালা দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বইলা গেছে একজন আলিম বাইজিদ আমার দুয়ারে দাঁড়াবে। বাবা আয় আয়। 18 বছর পরে মায়েরে পাইয়া, মাই সন্তানরে পাইয়া, মা সন্তানরে বুকে নিয়ে কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। একজন মায় তার সন্তানরে যতটুকু আদর করা লাগে এতটুকু আদর করার পর মায় বাইজিদ রে ডাক দেয়া কয়, বাইজিদ আমি তোমার আব্বুর সাথে ওয়াদা দিয়েছিলাম তোমারে আলেম বানাবো। আমি আমার আল্লাহর সাথে কথা দিয়েছিলাম আমার যেন কমাস কম এতটুকু হায়াত দেয়, আলিম বাইজিদের চেহারাটা যেন আমি দেখতে পারি। এ বাইজিদ নাইবে নবী বাইজিদের চেহারা দিয়ে খেলাইছি, আর দুনিয়ায় দেখার শখ নাই। বাইজিদ রে আমার একটু ওযু করায়া দাও। বাইজিদ মায়ের ওযু করায়া দেয়। বাইজিদ রে বলে, বাইজিদ যাই নামাজটা একটু জমিনের মাঝে বিছায়া দাও। বাইজিদ যাই নামাজটা জমিনে বিছায়া দিল। আল্লাহর বান্দিটা জমিনে সেজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়লাম, সেজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি মা যদি এখন দুনিয়ায় থাকি আমার বাইজিদ আমার খেদমত করবে, আমার খেদমত করতে গিয়া তোমার দিনের খেদমতে হয়তো বা ত্রুটি হবে, কম বেশ হবে, আমি চাই না। আল্লাহ গো আমি মারে তুমি উঠে লও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায়। এ যুবক ভাই, 2টা পায়ে ধরে আল্লাহ ও তার রাসূলের আদর্শ মতে জীবন করো। আল্লাহ ও তার রাসূলের আদর্শ মতে জীবনটা যদি গড়তে পারি, যাই না রাইখো দুনিয়াতেও সম্মান পাবো, আখিরাতেও সম্মান পাবো। আল্লাহ আমরা সবাই রে তোমার নবীর আদর্শের মতে জিন্দেগি করার তৌফিক দাও, সবাই বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগতেছে বেশি আপনারা? প্রধান অতিথি আয়োরক নাই মাঝাই চলতো কিছু সময় সবাই চান যারা দাঁড়ায় রয়েছে আল্লাহ তারা যদি প্যান্ডেলের ভিতরে আয়রে এরারে সুন্দর নেককারিনী বউ দিও কন্যা আমিন। এর ছাড়া আর কি দোয়া করাম যুবক ভাই তোমরা লেগে জানি না। আল্লাহ আমরা যারা বিবাহিত আমাদের প্রত্যেকের বউটারে ওয়াইফটারে নেককারিনী বানাইয়া দাও কন্যা আমিন। ওন যদি কেউ সুন্দর বানাই দেবো তো কালা তার আল্লাহ সুন্দর বানাইতো না, তো বৎকারটারে আল্লাহ নেককার বানাইতে পারবো, এটা আল্লাহ তবিয়তে আছে। আল্লাহ আমরা সবাইরই কবুল করো কন্যা আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। বলেন তো আমার আল্লাহ তাআলার শক্তি আগে যেমন আছেন এখনো এমন আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম যাই না রাইগো আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মওতের মালিক, আমি আল্লাহ রিজিকের মালিক। একটু ইমানি আওয়াজ দিয়া বলেন না সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে জানো
আমি আল্লাহ একটা ঘটনা ঘটাইছিলাম, যে ঘটনাটাকে বলা হয় আসহাবে কাফ বা আসহাবে রাকিম। এর মর্ম হলো আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, এ বান্দা বান্দিরা রে, জানোনি আমার বান্দা বান্দিরা, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘটনা শোনাই। বলেন তো এই যে আয়াতগুলি পড়তেছি এইগুলি কার? এই কথাগুলি কার? আল্লাহ বলে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আমি মালিক তোমাদেরকে একটা ঘটনা শোনাই, যে ঘটনার মাঝে সন্দেহ নাই, 100% সত্য। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কথার মাঝে সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। এরপরও মালিক কয় নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আমি আল্লাহ যে ঘটনাটা তোমাদেরকে শোনাইতেছি ঘটনাটা 100% সত্য। দুনিয়ার কথাই তো অনেক সময় মিথ্যা থাকে, মিথ্যার অবকাশ থাকে। কি জানি কথাটা যে কইছে হাসাই কইছে না মিছাই কইছে, সন্দেহ থাকে। আল্লাহর কথায় কোনো সন্দেহ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর কথায় কোনো সন্দেহ? আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল কাফের ইহুদির বাচ্চারা আয়েশা কয়, নবী আমার, আপনি হলেন দুই জাহানের সরদার, আপনি দাবি করেন, অসুবিধা নাই, আপনারে আমরা দুই জাহানের বাদশাহ মাইনা লাইমু। কয়েকটা কথার জবাব দিলে তার মাঝে একটা কথা হলো এমন, আজকে থেকে প্রায় 700 বছর আগে নবীরে কয়, ও মুহাম্মদ, আমাদের জামানা থেকে প্রায় 700 বছর আগে দুনিয়ায় নাকি আসহাবে কাহফ বা আসহাবে রাকিম নামক একটা ঘটনা ঘটছিল। একটানা 309 বছর কয়েকটা মানুষ ঘুমাইছিল। এইটা কতটুকু সত্য, কিভাবে তুমি যদি বলতে পারো, আমরা সবাই কালিমা পইরা মুসলমান হয়ে যাব। বলেন তো নবী কি বলা সম্ভব? না। তখন সম্ভব যখন আল্লাহ জানাইবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ততক্ষণ জানেন না যতক্ষণ আল্লাহ জানাই না। এই ঘটনাটা যখন নবীরে জিগাইছে, বিশেষ করে কিতাবের নাম তাফসীরে মারিফুল কুরআন, এই আয়াতগুলির আলোচনার মাঝে দেখবেন শানে নজুল দেওয়া আছে। তাফসীরে মারিফুল কুরআনের মাঝে কথাটা লেখা আছে, নবীজি ডাক দিয়া কয়, যাও, ঘটনাটা তোমাদেরকে আগামী কাল জানাবো। শুধু ভুল করেছে এইটাই নবী ইনশাআল্লাহ বলে নাই। কেন বলে নাই? বলে আমার আল্লাহ বলাই নাই। বলেন আমাদের নবীর কোনো ভুল আছে? নবীদের কোনো ভুল নাই। বলেন নবীদের কোনো ভুল নাই। আল্লাহ যেটা করা এটা তো করুন লাগবেই। রহমাতুল লিল আলামিন বলে, যাও, আগামীকালকে তোমাদেরকে বলবো, আজকে যাও। আগামীকালকে যখন আসছে, জিবরাইলও আসে না, নবীও জানে না, আল্লাহও জানাই না। পরের দিন আসলো, নবীরও আল্লাহ জানাই না, জিবরাইলও জানে না, নবীরও জানাই না। কেমনে জানবি? তাফসীরে মারিফুল কুরআন সহ তাফসীরের কিতাবগুলির মাঝে উল্লেখ করা হয়, 15 দিন চলে গেল, জিবরাইলও নাই, খবরও নাই, নবী জানায়ও নাই। সব কাফেররা কয়, কে কইছে তোরার নবী সত্য? কন্যা নাউজুবিল্লাহ। তোরার নবী যদি সত্যি হইতো কইতে পারত। কইছেন আগামীকাল কইব, একে একে 15 দিন গেছে, খবর নাই। তোরার নবী সত্য হইছেন কইতো, যদি সত্য তো কই লাইছে। আল্লাহর নবী চেহারাটা মলিন। এমন সময় আল্লাহ জিবরাইলরে পাঠায় কয়, জিবরাইল যাও, আমার বন্ধু বেইজ্জতি হবে, আমি আল্লাহ বরদাস্ত করি না। ও জিবরাইল যাও, আমার বন্ধুরে তারা বেইজ্জতি করবে, আমি আল্লাহ চাই না। ও জিবরাইল যাও, তাদের কথার জবাবটা দেওয়ার জন্য আমি আল্লাহ সূরা কাহফ পরিপূর্ণ সূরাটা তোমারে দিয়া পাঠায় দিলাম। নবীরে বইলা দিও, নবী গো, ইনশাআল্লাহ বলেন নাই 15 দিন। ইনশাআল্লাহ আল্লাহ ভুলে রাইখা 15 দিন নিয়ে আপনার উম্মতরে শিক্ষা দিছে, উম্মত কথা করব ইনশাআল্লাহ।
আমারও যখন কেউ দাওয়াত দেয় আমি কর্তৃপক্ষকে স্পষ্ট বলি, যদি বেঁচে থাকি আপনার ওয়াদা টাইম টু টাইম আমাকে পাবেন ইনশাআল্লাহ। কর্তৃপক্ষকে ওরও তো দাওয়াত দিছি, ইনশাআল্লাহ কইছে আইব, আর আমিও খারা। ও তো কয়েকদিন আগে বাদাঘাট এক মাহফিল, এর আগের দিন আমরা ময়মনসিংহ, তাই মনে করছি মাহফিল হইতো না, চিন্তা না হচ্ছে বাদাঘাটে দেয় আয়ুরি, বাদাঘাটে উনি হারা মাহফিলের আওয়াজ। এর ভিতরে প্রায় 1.5 মাস গেছে, একটা কলও নাই। দাওয়াত দেওয়ার পরে প্রায় 1.5 মাস গেছে, একটা ফোন নাই যে মাহফিল ওইব আছে না গেছে, একটা কথা আছে না, এইটাও নাই। আয়া দেখি মাইক দিয়ে এলান দিতেছে একটু পরে বয়ান করবো আহমদী সাহেব। আমি তো কেউ ফোনও দিছে না, আর আমিও তাদের আশপাশ নাই, কিন্তু আহমদী সাহেব বয়ান করবো কি কয়। তখন আমি পাশের মসজিদে যখন বসে রয়েছি, তারা 9টায় আমার বয়ান দেওয়ার কথা, 5 মিনিট আগে আহমদী ভাই কই কোন, তো এই সময় কি খাওয়া লাগে কই, মানে আমি তো আমার জায়গা তো কারি মস্কারি করেন না, 5 মিনিট পরে আপনার বয়ান। আমার ফোন টোন দিছেন, আপনারা কইছেন বাচ্চা থাকলে আইবেন ইনশাআল্লাহ। ভাই 1 মিনিট লাগবে, আইতাছি ইনশাআল্লাহ। পরে আজকে যেভাবে গাড়িটা তো মিয়া নয়ছি, এইভাবে হেন গেছি আর কি। আল্লাহ আমরা সবাই কবুল করো। কাজের শুরুতে সর্বক্ষণ ইনশাআল্লাহ বলবো তো সবাই? ভাই কি বলবেন বলেন তো, কি বলবেন? আগামী কাল কাজে যাব ইনশাআল্লাহ, স্মরণ থাকবে তো সবার? আপনি তাদেরকে যে কথাটা জানাইতে চাইছিলেন আপনি জানেন না, আমি জানাইলে জানবেন, ঠিক আছে? আপনি নবী জানেন না, আমি জানাইলে আপনি জানবেন। ও দুই জাহানের সরদার, আমি আল্লাহ নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আল্লাহ ওই ঘটনাটা আপনাকে 100 সত্য ঘটনা শোনাইতেছি। এই ঘটনার মাঝে কোনো সন্দেহ নাই। ও নবী আমার, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় নবী আমার, আজ থেকে প্রায় 700 বছর আগে দুনিয়ার মাঝে একজন বাদশা ছিল ইয়ামানে। যে বাদশাটার নাম ছিল দাকিয়ুনুস। ওই বাদশাটা ছিল বড় জালিম। ভাই বলেন না, যারা জালিম হয় বেশি দিন টিকতে পারে? বুঝেন না আমার কথা? যারা জালিম হয় বেশি দিন ক্ষমতায় থাকতে পারে। ক্ষমতা পাওয়ারে কিছুদিন থাকতে পারে, এমন একটা সময় হয় হাওয়ারে শেষ হয়ে যায়। যে হাওয়া দিয়া গাড়ি চালায়, এমন একটা সময় হয় লুয়া কেমনে ডুইকা যা, হাওয়া বাহির হয়ে যায়। হাওয়া শেষ, আমার হাওয়ারও শেষ। বুঝেন নাই? হাওয়াও শেষ, পাওয়ারও শেষ। একদিন রাত 3টা মফিল, মঙ্গলকাটা বাজারে একটা করে আইসি, আর 2টা করতে চাক্কা পাম শেষ, পিছে চাক্কার পাম শেষ। সারা বাজার ঘুরে দিই, মেকারও নাই, তাহলে আমার মাহফিলও শেষ। আল্লাহর কি কুদরত, একটা ড্রাইভার করতে হয়েছে ছোটখাটো, একটা মেকার এক বছর ঠিক করে দিই, মাহফিলি করে লাইন। তাহলে আমার হাওয়াও শেষ, হাওয়ারও শেষ। যারা জালিম হয় তাদের যদিও হাওয়ার কারণে কিছুদিন পাওয়ার টিকে থাকে, এমন একটা সময় আসে কত জানি ছোট্ট একটা আলফিন ডুইকে গিয়া হাওয়াও শেষ, পাওয়ারও শেষ, জালিমের অধপতন জমিনেই হয়ে যায়। সাবধান, জালিমকারী হইয়ে না। মজলুম হন, অসুবিধা নাই, জালিম হইয়েন না। আল্লাহ তাআলা জানায় দেন নবী আমার, বাদশা দাকিয়ুনুস তার দেশটারে এমন ভাবে সাজায়, গোটা দেশের মাঝে তার ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা নাই। পৃথিবীর বুকে আমরা দেশের কইতা কথা হইতেছি না, আমরা দেশ না, পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যেই দেশে একজন জালিম আছেন, যে জালিম ক্ষমতা রাখার জন্য শহীদার থেকে নিয়া টপ লেভেল কর্মকর্তা পর্যন্ত সব নিজের দলের নিয়ে ঢুকায় কয়, সাবধান, 50 হওয়ার আগে আমার ক্ষমতা ছাড়বো না। আল্লাহ কয়, জালিম যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন, চৌকিদার থেকে নিয়ে টপ লেভেল তোমার হতে পারে, আমি আল্লাহর হাতে কোনো টপ লেভেল নাই, সব আমি আল্লাহর ক্ষমতার ভিতরে। বলেন তো, আমরা কি আল্লাহর ক্ষমতার ভিতরে না বাইরে? বুঝেন নাই? আমরা বাংলাদেশ ক্ষমতা আল্লাহর হাতে না মুদির হাতে? বাংলাদেশ মুদি দাদার হাতে না আল্লাহর হাতে? বুঝেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশের ক্ষমতা কি মুদির হাতে না আল্লাহর হাতে? ডাব্লিউ বুশের হাতে না আল্লাহর হাতে?
সব গোটা বিশ্বের যা দেখি না দেখি সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলে বান্দা আমি আল্লাহ ওই দেখে অনুষ্ঠা জীবন গোটা দুনিয়াটা তার দেশটারে জুলুম দিয়া পড়ে না, একটা মূর্তির মাধ্যমে সে গোটা দেশটারে নিয়ন্ত্রণ করলো। একটা মূর্তির সেজদা দেওয়া লাগে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি আল্লাহ ওই দেশের মাঝে কয়েকটা যুবক, মাত্র কয়েকটা যুবক, বেশি নয়। মুফাসসিরিনে কেরাম বলে কেউ কেউ বলে 60টা যুবক, কেউ বলে 9টা যুবক। মাত্র কয়েকটা যুবকের অন্তরের ভিতরে ঈমান নামক দৌলত দিয়া দিলাম। এই 7 যুবকের ঈমানের পাওয়ার এত পরিমাণ, ওদের কাছে দাকে ইউনূসের ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। 7 জন যুবক আছে কোন তো সারা দেশ একদিকে, 7টা ফুলাবান একদিকে। এদের কথায় দেশ চলবো না সারা দেশ যেমনি এমনি চলবো? ভাষা বুঝেন না মনে করো আমার কথা। আল্লাহ প্যান্ডেলের পাশে যারা দাঁড়ায় রয়েছে তারা যদি ভিতরে আইরে, কমাস কম আমাদের আজকের আওলাদে রসুল প্যান্ডেলের ভিতরে আসার আগ পর্যন্ত যারা প্যান্ডেলের ভিতরে আইসা বৈশা থাকবে, আমরা সবাইরেই নবীর হাতে সুপারিশ করাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিও কন্যা আমিন। এই কথাটা কেন বলছি না বললেও বুঝতেন না। ওই যে আজকে আমাদের মেহমান আসছে, উনি কি সাধারণ মানুষ না অনেক উঁচু মাপের মানুষ? উনি যদি আইসা দেখে আমরা লালপুরের মানুষগুলি, আপনারা কিন্তু খুব ভদ্র, কারণ আপনাদের এলাকায় 2-3 বছর ধরে যায় আসতেছি, খুব ভালোই লাগে যখন আইসা দেখবো একটা মানুষও দাঁড়ানো নাই, সব প্যান্ডেলের ভিতরে আছে হুজুরের চেহারা দেখার জন্য। আমি তো আগেই বলছি আমরা এই নিয়তে চেহারাটার দিকে তাকাবো যেন আমার নবী বসা থাকলে নবীর চেহারাটা যেইভাবে দেখতাম মন বইরা, নবীর আওলাদের চেহারাটা এইভাবে দেখবো। হয়তো নবীরে দেখবো না, নবীরে দেখলে যতটুকু সওয়াব হইতো, তৃপ্তি পাইতাম, তার চেহারাটা দেখেও যেন এতটুকু সওয়াব আর তৃপ্তি পাই। আল্লাহ আমাদের কবুল করো, বলেন না আমিন। আপনারা যদি আয়েশা করেন আওলাদের রাসূল খুশি হবে। আপনারা প্যান্ডেলের ভিতরে আইলে আল্লাহর রাসূলের বংশধর খুশি হবে, আল্লাহও খুশি হবে। আল্লাহ আমাদের সবাইরই কবুল করো, বলেন না আমিন। আপনাদের কাছে স্ব ইচ্ছায় একটা ওয়াদা চাই যে হুজুর আওলাদের রাসূল আয়েশা আমাদেরকে বসা পাবে। কে কে আছেন ইনশাআল্লাহ? আওলাদে রাসূল আয়েশা আমাদের প্যান্ডেলের ভিতরে বসা পাবে, যাব না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাতটা উঠায় রাখেন। আল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত যেন বসে থাকতে পারি যতক্ষণ আওলাদে রাসূল এই চেয়ারে বৈশা নবীর কথা শোনাবে, আর এই বসাটা যেন জান্নাতের উসিলা হয়, বলেন না আমিন। কষ্ট দিলাম যুবক ভাইরা, আইরো ভাই, তোমরা আমার ভাই, আইরো তোমরা আইও, তোমরা লাগে আগেও দোয়া করছি এখনো দোয়া করবো। আল্লাহ তোমরা কপাল সুন্দর নেককারিনী একটা বউ দিত। হুজুর আইছে দেখছেন, শুনছেন তো? হুজুর কই? হুজুর কই? আমরা আলোচনা কি চলতো না শেষ? বুঝেন না আলোচনা আমরা যে আসি হলকে 7টা যুবক রে খাড়া করাইছি, এখন তো 50 জন যুবক দাঁড়ায় রয়েছে। শক্তি তো এরার বেশি না, হেরার 7 জনের বেশি না 50 জনের কন্যা? আল্লাহ যে যুবকরা বইব তার ওই 7 যুবকের মতো জান্নাতি যুবক আমরা সবাই রে সব বানাই কন্যা আমিন। ইনশাআল্লাহ আমরা আলোচনায় সামনে যাব। হুজুর আসার আগে আমরা এই ঘটনাও শেষ দিব ইনশাআল্লাহ। তার আগে একটা দরখাস্ত, এই মাদ্রাসায় একটা বিল্ডিং হইতো, যে বিল্ডিংটার জন্য সুবহানাল্লাহ 5 টন রড দরকার, 1000 ইট দরকার। মায়ের বড় কষ্ট হয়, যার যেই মহিলার স্বামী নাই এই মহিলা বুঝে তার সংসারটা কত কষ্টে যায়। যেই ছেলেটা যেই মেয়েটার বাবা নাই, ওই সন্তানটার জিগায়েন যুবক ভাই তোমার বাবা নাই, তুমি কেমনে চলো, তুমি কেমনে চলো? সে বলে দিবে আমার বাবা নাই, দুনিয়াতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জানেননি যুবক ভাই, আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর বাবা নাই, কন্যা সুবহানাল্লাহ। যেই নবী ডাক দিয়ে কই উম্মত আমি এমন একজন অসহায় নবী
যেই নবী জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পরে মা হারাইলাম, খেলাধুলার সাথী দাদারে পাইলাম, দাদারও হারাইলাম, এক সময় আশ্রয়স্থল চাচারে পাইলাম, চাচারেও হারাইলাম, খেদমতের স্থান হিসেবে খাদিজারে পাইলাম, খাদিজারও হারাইলাম। এর মানে হলো আমার চাইতে অসহায় আর কেউ নাই, আমি হলাম সবচাইতে বড় অসহায়। আল্লাহর নবী জানায় দেয় আমার মতো ইতিম পৃথিবীর বুকে আর একজনও নাই। জানোনি উম্মতেরা, আমার মতো ইতিম যারা আছে, ইতিম সন্তান যারা আছে, তাদেরকে যদি তোমরা ভালোবাসো, তাদেরকে মায়া করে যদি তাদের মাথায় হাতটা রেখে দাও, আমি শেষ নবী দু জাহানের বাদশাহ বলে গেলাম, আমি নবীর ভালোবাসাটা অন্তরের মাঝে রাখিয়া একজন এতিম সন্তানের পায়ের, একজন এতিম সন্তানের মাথার উপরে হাতটারে রাইখা দিও, আমি নবী বলে গেলাম, তোমার হাতের তালায় যেই পরিমাণ বাচ্চাটার মাথার চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ তোমারে দিয়া দিবে। বলেন তো এতিমদের দাম আছে না নাই? আপনার আমার নবীর চাইতে এতিম দুনিয়াতে আর কেউ নাই। এই নবীর একজন নাইবে নবী বাইজিদ মুস্তামি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমার বাবা নাই, আমার মা অসহায়, আমি বাইজিদ অসহায়। জানোনি একদিনের ঘটনা তোমরা জানোনি, আমার মা আমার এক মাদ্রাসার সামনে দাঁড়ায়া আমার উস্তাদরে ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আমি একজন বিধবা মহিলা, বড় অসহায়, আমার স্বামী নাই, আমার একটা ছোট্ট বাচ্চা যার নাম বাইজিদ, বাইজিদ রে নিয়ে বড় অসহায় হয়ে গেলাম, বড় কষ্টে পড়ে গেলাম। অন্যের বাড়িতে কাম করে 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 নিজের পেট চালায়, নিজের পেট চালাইতে বড় কষ্ট হয়, আমার বাইজিদের পেট চালানো বড় আরো কষ্ট হয়। আল্লাহর ওলি, আমি চাইছিলাম তার বাবার সাথে দেওয়া আমানত, তার বাবার সাথে আমি কথা দিয়েছিলাম আমি আমার সন্তানরে আলেম বানাবো, কন্যা সুবহানাল্লাহ। আমি বাইজিদের মা তার বাবার সাথে ওয়াদা দিয়েছিলাম, তার বাবার সন্তান আমার পেটে আমানত, তার বাবার সন্তান আমার কোলে আমানত, আমানতটারে রক্ষা করবো, যেটাই সেটাই আমি ফেলে দিব না। আল্লাহর ওলি গো, আমানত রক্ষা করতে গিয়া আমার বাইজিদরে আপনার কাছে নিয়ে আসছিলাম, আপনি কি আমার বাইজিদরে রাখবেন? আপনি কি আমার বাইজিদরে কোরআনের হাফেজ বানাবেন? কন্যা সুবহানাল্লাহ। ভাষা বুঝতে অসুবিধা হয় আপনারা? সাউন্ড বেশি, খারাপ লাগতেছে বেশি, খারাপ লাগলে কিছু করার নেই, পরে বুঝুন না, প্রধান অতিথি এত সময় লাগবো। আল্লাহ আমরা সবাই রে হালাল কোটি কোটি টাকার মালিক বানাও, কন্যা আমিন। ও আল্লাহর ওলি, আমার বাইজিদরে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আমার বাইজিদরে রাইখা দেন, আমার বাইজিদরে হাফেজি কোরআন বানাবেন, আমার বাইজিদরে আলেম বানাবেন। ওই দিন আমি মায়ের দুয়ারে আমার বাইজিদরে পাঠাবেন, যেই দিন আমার বাইজিদ নাইবে নবী হবে, অর্থাৎ নবীর আদর্শ মতে একজন আলিম হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাইজিদ যেন এর আগে না যা। মাদ্রাসার শিক্ষক ডাক দিয়া কয়, মা যান যান, আপনার বাইজিদরে আমি রাইখা দিলাম, আপনার বাইজিদ ওই দিন আপনার দুয়ারে গিয়া দাঁড়াবে, যেই দিন আপনার বাইজিদের মাথায় মদিনাওয়ালার পাগড়িটা আমরা উঠাবো। এর আগে ওয়াদা দিলাম বাইজিদরে আমরা ছুটি দিব না। বলেন তো 7 থেকে 8 বছরের একটা বাচ্চা যদি মাইরে 15-16 বছর না দেখে থাকা সম্ভব? 7-8 বছরের বাচ্চাটা মায়ের না দেখলে তাকে অসম্ভব। আমার একটা ছেলে আছে নাম হিব্বান, বনানী পাড়া মাদ্রাসায় পড়ে। সকালবেলায় কল দিয়া কয়, আব্বু কয়দিন হয়ে গেল তোমারে দেখি না, তাড়াতাড়ি আসবা। এখন দেখা তারপরে আপনাদের এইখানে আসছি। আমার সন্তান যদি 1 সপ্তাহ গেল না, গত 3-4 দিন আগে ধরে দেখলাম থাকতে পারে না, তাহলে বাইজিদের মা শরত দিয়া দেয়, আল্লাহর ওলি 15 বছর আর 20 বছর বুঝি না, আমার ছেলে ওই দিন
দিন আমার দুয়ারে দাঁড়াবে, যেই দিন আলেম হয়ে দাঁড়াবে। আলিম হইতে গেলে তো ম্যাক্সিমাম 15 বছর। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, জান কথা দিলাম ছুটি দিব না। একটা কথা খেয়াল করবেন যুবক ভাই, মা যেমন হয় সন্তান তেমন হয়। গায়ে গুণে বাছুর হয়, গায়ে গুণে ঘি হয়, মা গুণে জি হয়। যেই গাভীটা ভালো হয় দুধটাও তেমন ভালো হবে, ঘিটাও তেমন ভালো হবে, বাছুরটাও ভালো হবে। যেই মাটা যেমন পবিত্র হবে, নিজেরই পবিত্র রাখবে, তার সন্তানটাও তেমন পবিত্র হবে। মা যত বড় আল্লাহর ওলি হবে, তার সন্তানটাও তত বড় আল্লাহর ওলি হবে। বর্তমান আপনারা সুনামগঞ্জ না, আমরা বাংলাদেশের হালত, মাসাসি যারা আছে এরা ফেডো বাচ্চা নিয়ে কুরআন পড়তে কই, এরা তো এই টকটকে জিন্দিগি চায়। আমাদের ময়মনসিংহের আলামিন ভাই টকটক, টিকটক নাই লাগা টকটক করে। এই টকটকে হেরা টকটক আছে, হেরা আছে ফেডো যে বাচ্চা খবর নাই, হঠাৎ করে তাড়াতাড়ি সেজারা লয়ে যাও, সিজারও কর সুযোগ নেই, তাড়াতাড়ি সেজারা লয়ে যাও, মানে 4 লাখ বার করে লাখ দৌড় জনাই মালিকের কাছে। এই লাইন ছাড়া বেলাই না, আয়া দৌড় দুনিয়ার পিছনে দৌড়বই। ধৈর্য ধরেন না, টকটক বাদ দিয়ে আল্লাহর কুরআন নিয়ে বসেন না, আল্লাহর কাছে সাহায্য চান না। মুহাদ্দিসিনে কেরাম বলে, একজন মা যদি তার সন্তানটারে কুলে নিয়া পেটে নিয়া যদি ইউসুফ সূরাটা বেশি বেশি পড়ে, আল্লাহ তার ইউসুফ নবীর গুণে গুণান্বিত কইরাই দুনিয়ায় পাঠাইব। যেই সন্তানটা ইউসুফ নবীর গুণে গুণান্বিত হইয়া দুনিয়াতে আসবে, এই সন্তান আর মা বাবার অবাধ্য হবে না, জীবন দিয়ে হলেও বাবা মায়ের খেদমত করার চেষ্টা করব। আর যেই মা তার ফেডো নিয়ে টকটকের নেশায় পড়বো, এটা তো টকটক মার ফেড তুই দিকে আইতেছে। দুনিয়া দাদু মোবাইল ছাড়া বাঁচতই না। যখন মোবাইল দিত না, মার বুকেও গুলি, বাপের বুকেও গুলি, যা। কারণ ফেডও থাকতে পাইছি, ভিডিও পাইতাম না কেন। আল্লাহর ওলির মায়ে ডাক দিয়া গো, আল্লাহর ওলি আমার বাইজিদরে দিয়া গেলাম। আমার বাইজিদরে ওই দিন আমি মায়ের সামনে বিদায় দিবেন, যেই দিন আলিম হবে। বাইজিদ মাদ্রাসার ক্লাসে ঢুকে গেল, মা আগলস বিদায় নিয়ে গেল। 2-3 মাস চলে গেল, বাইজিদ মায়ের কথা স্মরণ হয়ে গেছে, মায়ের ভালোবাসা বাইরে গেছে। 7-8 বছরের বাইজিদ মায়ের উস্তাদের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, উস্তাদ আমার মা আমার সামনে আপনারে বলে গেছে আলিম না হওয়ার আগে ছুটি দিবেন না। আমার মা তার মনের কথাটা আপনারে বইলা গেছে। আমি বাইজিদের মনে মায়ের ভালোবাসা বাইরা গেছে। ও উস্তাদ আমারে কি একটু ছুটি দেওয়া যায় না? মায়ের চেহারাটা দেখাই আয়ে পড়ুম। আমাদের বাচ্চারা মাঝে মাঝে কয় আমারে কি একটু নেওয়া যায় না? আমার একটা ছোট পাকনি মেয়ে আছে, আব্বু একটা টিহা দিলাও না, যখন কই টিহা বল আব্বু একটা টিহাও দিলাও না, একটা টিহা দিলাও, মানে হেয়ার কথা দিয়া লাও, বেশি না কম দিয়া লাও। বাইজির ডাক দেখ, উস্তাদ বেশি সময় লাগবে না, মায়ের কাছে যাব, মায়ের চেহারা দেখে আবার চলে আসবো, একটু ছুটি দিলাও। মায়ের উস্তাদের স্মরণ হয়ে গেল, আমার দেওয়া ওয়াদা ছুটি দিব না। উস্তাদ ডাক দিয়া কয়, ও বাইজিদ কেমনে ছুটি দিব? তোমার মায়ে বলছে আলিম হওয়ার পরে তোমারে বিদায় দেওয়ার জন্য, এর আগে নয়। আমি ওয়াদা দিলাম, ওয়াদা ভঙ্গ করা সম্ভব না রে বাইজিদ। বাইজিদ ডাক দেখ, উস্তাদ একটু ছুটি দিলাম, মাটারে দেখাই চলে আসমু। উস্তাদ চিন্তা করলো, ঠিক আছে শর্ত আছে, ছুটি দিমু। আবার বলেন তো আমার হাতে যে কুরআন, এইটা কার কালাম? বাইজিদ রে ডাক দিয়ে, বাইজিদ এই যে হাতে হলো আল্লাহর কুরআন, তুমি দেখে দেখে নাজারা পড়ো। যাও রে বাবা যাও, তুমি যেই দিন 20 সিফারা কুরআন মুখস্থ করে শুনাইবা, ওই দিন আমি উস্তাদ তোমারে ছুটি দিতে বাধ্য। 20 সিফারা মুখস্থ করলেও তো নরমালি 2 বছর দরকার। নরমালি 20 সিফারা মুখস্থ করলেও 2 বছরের দরকার। তাহলে বাইজিদ তো 2 বছরের ভিতরে ছুটিও পাবে না, মায়ের কাছে যাইতেও পারবে না, বহুদিন চলে যাবে।
মায়ের কথা বুইলাও যাবে। বাইজিদ ডাক দিয়ে কয় আল্লাহর ওলি সত্যি কি বলছেন? বৃষ্টি মারা মুখস্থ করলে কি আমারে আমার মায়ের কাছে যাইতে দিবে? সত্যি কইছেন? আল্লাহর ওলিটা বলে বাইজিদ কথা দিলাম, মায়ের কাছে যাইবা, আগে 20 পারা শুনাইবা। 20 পারা শুনাইয়া মায়ের জন্য যাও, আপত্তি নাই। কমাস কম তোমার মায়ের বলতে পারবো 20 পারা মুখস্থ করাইয়া ছুটি দিস। এ ভাইজিদ আমি তোমার উস্তাদ ওয়াদা দিলাম 20 পারা শুনাইবা, তোমারে আমি ছুটি দিয়া দিব। উস্তাদ রেখে উস্তাদ আল্লাহর কালাম 20 পারা মুখস্থ করলেই কি ছুটি দিবেন? আপনারে শুনাইলেই কি ছুটি দিবেন? বলে হা ওয়াদা দিলাম 20 পারা শুনাইও ছুটি দিয়া দিব। বলেন তো বাইজিদ কার গোলাম? বাইজিদ যার গোলাম, কোরআন তার কালাম। আমরা যার গোলাম, কোরআন তার কালাম। কোরআন যার কালাম, আমরা তার গোলাম। বিশ্বাস করো যুবক ভাই, এই কালাম পইরা পইরা যদি আল্লাহরে বলো আল্লাহ আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার আত্মীয় স্বজন দুনিয়ায় নাই, আমি তোমার গোলাম পড়ে নিলাম তোমার কালাম, আমার মায়ের কবরের রূহের মাগফিরাতের জন্য পৌঁছায় দিলাম। এই কোরআন পইরা দোয়াটা করবা, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার তেলাওয়াতটারে উসিলা করে তোমার আমার মা বাবার কবরটারে জান্নাত বানায় দিবি। পড়ি না তো, পড়ি না, পড়ার সময় নাই, আমরা বুঝেন না, সময় নাই। আজকেই তো এক জায়গা একজনের সাথে ও আজকে আসরের পরে হাওয়াই মিষ্টি বেছে না, হাওয়াই মিষ্টির এক দোকানদার ভাই, মানে আইটটা বেছে, সাইকেল দিয়ে যাইতেছে। ভাই কেমন বেচলে? বেচছি। সব ঠিকঠাক, সব ঠিকঠাক, সব সময় পাই তো, সব সময় পাই, নামাজটা কত সময় নেই। ভাষা বুঝছেন আমার? বেটা সারাদিন বিক্রি করে হাওয়াই মিষ্টি বানাইতে পারে, সারা রাত দেশ হাঁটতে পারে, বেচতে পারে, নামাজ সময় নেই। আমরা হালতটা এটাই, আমরা কোরআন পড়তাম, নামাজ পড়তাম, কি নাই কন্যা কি জানাই, সময় নাই। ব্যবসা করার সময় আছে, মোবাইল টিপার সময় আছে, টকটক দেখার সময় আছে, কিন্তু কোরআন পড়ার নামাজ পড়ার সময় নাই। আল্লাহ আমাদের মাফ করো, কবুল করো, বলেন না আমিন। কষ্ট পাইছেন বাইজিদ বুস্তামি অপেক্ষার প্রহর গুনছে, কখন রাত্র হবে, আরশের মালিকের সাথে কথা হবে, কন্যা সুবহানাল্লাহ। কখন রাত্র হবে, আরশের মালিকের সাথে কথা হবে। বলেন তো আরশের মালিকের নাম কি? আরশ সহ গোটা সব কিছুর ক্ষমতার মালিক কে? বাইজিদ অপেক্ষার প্রহর গণে, কখন রাত্র হবে, মালিকের সাথে আমার কথা হবে। রাত্র যখন হয়ে গেল, গভীর রজনীতে বাইজিদ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিল। যেই নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদায় পড়িয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ কুরআন তো তোমার কালাম, আমি তো তোমার গোলাম। ও আল্লাহ কুরআন তোমার কালাম, আমি বাইজিদ তোমার গোলাম। আমার মার চেহারা দেখার জন্য আমার মনটা কাঁদতেছে। ও আল্লাহ আমার উস্তাদ আমারে ছুটি দেয় না, 20 পারা শর্ত দেয়া দিছে। আল্লাহ গো 20 পারা কেন? 20 পারাও তোমার কালাম, 30 পারাও তোমার কালাম। আল্লাহ গো আমার সিনাই কি গোটা 30 পারা কালাম দেয়া দেওয়া যায় না? কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ আমার সিনাই কি 30 পারা কোরআন দিয়ে দেওয়া যায় না? বাইজিদ বুস্তামি সারা রাত ঘুমায় নাই, সারা রাত যায় নামাজে সেজদায় পড়ে পড়ে আল্লাহরে বলে আল্লাহ আমার কি আমার অন্তরের মাঝে গোটা 30 পারা কোরআন দিয়ে দেওয়া যায় না? বাইজিদ কাঁদলো, ফজরের নামাজটা আদায় করলো। উস্তাদরে ডাক দিয়ে উস্তাদ ওইলন আল্লাহর কোরআন হাতে লন, পড়তে থাকলাম ধরতে থাকেন, পড়তে থাকলাম ধরতে থাকেন। এক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন 30 পারা এক জায়গায় দাঁড়ায়া শোনালো।
যেমন মা তেমন সন্তান, যেমন উস্তাদ এমন ছাত্র। উস্তাদ ডাক দেয়া, ভাইজি তোমার মায়ের দেখবা কত দিয়েছিলাম 20 পারা, কোরআন 30 পারা শুনাইলা ভাইজি, শর্ত ছিল একটু ছুটি, এখন আর একটু না, পরিপূর্ণ ছুটি যাও, যত দিন লাগে মায়ের সামনে গিয়া দাঁড়াও, মায়ের মন ভরে দেখা এরপরে চলে আইস। বাইজি মাদ্রাসা থেকে বিদায় নিল মার দেখার জন্য। এ যুবক ভাই, মাটাও তো সাধারণ দুনিয়ার মা না, যে মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামির একদিনের দাওয়াতে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হলো। 5 লক্ষ খ্রিস্টান মুসলমান একদিনে। বাইজিদ বুস্তামি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। মায় ভিতরের দিক দিয়ে দরওয়াজা লাগায় নিল। বাইজিদ দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিয়া, মা গো 4টা মাস হয়ে গেল তোমার চেহারাটা দেখি না। ও মা, তোমার বাইজিদ আসছিলাম, দরজা খুলো, দরজা খুলো। মা গো তোমার জন্য বেকুল হয়ে গেছি, পাগল পাড়া হয়ে গেছি। এ যুবক ভাই, এই ডাকটা একটা সন্তানের কত কান্নাময় ডাক, এমনি এমনি বুঝানো যাবে না। যার মা নাই তারে জিগাইও মা ডাকটা কত মজার, যার বাবা নাই তারে জিগাইও বাবা ডাকটা কত মজার। এ যুবক ভাই জাননি, আমার মায় গত রাত 3টা পর্যন্ত ঘুমাই নাই আমার জন্য। আমার মায় 3টার সময় কল দেয়া কয়, বাবা নির্ধারিত জায়গায় গেছনি, নিরাপদ জায়গায় গেছনি, বিছনা পাইছনি, মাথায় তেল দিছনি, পায়ে তেল দিছনি, মা সব নিরাপদে আছি। মায় বলে এখন ঘুমাও, আমি মায়ে ঘুমাইতেছি। এ যুবক ভাই, যেই দিন এই মাটা থাকবে না, এই দিন রাইতের 3টায় কল দিয়া দুনিয়ার কেউ আর জিগাইবে না। আদরের বউটাও 10টার পরে ঘুমিয়ে যায়, আদরের বউটাও আর কল দিয়া জিগাই না কোন অবস্থায় আছি। কিন্তু জনম দুঃখী মা সারা দিন, আজকে আসতে গিয়ে সারাটা দিন গেল। এইখানে আসার পরে মায়ের কল দিয়া বলছি, মা প্যান্ডেলে চলে আসছি, নিরাপদ। মায়ে বলে যাও মায়, আসি, অসুবিধা নাই, দুয়ার জন্য আসি। আবার যতক্ষণ গন্তব্যস্থানে না যাব আমার মায়ে ঘুমাবে না। আমার মা যেমন তোমরা প্রত্যেকটা যুবকের মা তোমাদের জন্য তেমন। যুবক ভাই, 2টা পায়ে দইরা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যায়, এই মা বাপ যারা জীবিত আছে এদেরকে কষ্ট দিয়া জাহান্নামের ভাগীদার হইও না। পারো তো মা বাবা থাকলে তাদের কথা মতো চইলা তাদের খেদমত কইরা আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাইবে। যে সন্তানটার মা নাই তারে জিগাইও মা ডাকটা কত মজা। ঈদের দিন যখন হয়ে যায়, আমরা যাদের মা আছে বাড়িতে গেলে মায়ের পায়ে দইরা সালাম করি, কিন্তু যে মুরব্বীর মা নাই তারে জিগাইও মায়ের জন্য মনটা তেমন কেমন জানি চটফট করে। এ যুবক ভাই, জানি না আর জিন্দগিতে হায়াতে কোনোদিন আসতে পারে কিনা জানি না, 2টা পায়ে দইরা বললে যাদের মা নাই বাবা নাই তাদের জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে তাদের জন্য জান্নাত কামনা করিও, তুমিও জান্নাতের মালিক হইবা। যার মা বাবা জিন্দা আছে রে যুবক ভাই, দুনিয়া পাওয়ার জন্য মাটারে বাপটারে কষ্ট দিও না, তাদেরকে খুশি কইরা কোনো মতে কবরে যাইও। নবী বলে কবরে ডুববি, কবরটা আল্লাহ জান্নাত বানায়া দিবে।